বাংলাদেশের মানুষ দেখবে যে এই 18টি মাস কিভাবে এই গভর্নমেন্ট দেশকে তারা এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে দেশ সেবা করেছে। আমরা মনে করি যে এই গভর্নমেন্ট তার ঐতিহাসিক ডিউটি পালন করেছে এবং রেকর্ড পরিমাণ অধ্যাদেশ তারা জারি করেছে এবং এমন একটা ভয়ানক একটা অর্থনৈতিক ভঙ্গুর একটা অর্থনীতিকে তারা ইনহেরিট করেছিল, সেটাকে আবার আমি বলবো যে সতেজ করে আবার গ্রোথের প্ল্যাটফর্মে ফিরিয়ে এনেছে। দেশের জন্য ফরেন পলিসিতে একটা বোল্ড একটা ফরেন পলিসি দিতে পেরেছে, দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনশিওর করেছে। আপনারা যদি ক্রাইমের ফিগারগুলো দেখেন, এখানে স্পষ্ট যে গত বছর বা তার আগের বছরের থেকে ক্রাইম যে খুব বেশি বেড়েছে তা না। আমরা এইখানে খুবই ট্রান্সপারেন্সি মেনটেন করি, আমরা দেখাচ্ছি। তারপরে আপনি ব্যাংকিং সেক্টরে আপনি যদি দেখেন শৃঙ্খলা ফিরে এসছে। ব্যাংকিং সেক্টরে এক ধরনের বড় রকমের ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির থেকে ব্যাংকিং সেক্টর থেকে আবার শৃঙ্খলায় ফিরিয়ে আনা হয়েছে। ডলারের দাম, এই সমস্ত একটা ইকোনমি হলে আপনার যদি পাকিস্তান বা অন্যান্য দেশে দেখেন যে ডলারের দাম হঠাৎ করে কমে যায়, বেড়ে যায় এবং টাকা লোকাল কারেন্সির দাম কমে যায়। আমাদের এই পুরো 18 মাসে ডলারের রেটটা খুবই স্ট্যাবল ছিল, একই রকম রেটে ছিল। রেমিটেন্স বেড়েছে রেকর্ড পরিমাণ। দ্রব্যমূল্যর দাম আপনি যদি নভেম্বর 2024 কথা মনে করেন, জাস্ট একটা বন্যার পরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে গিয়েছিল 14%, সেটাকে 7% নিয়ে আসা হয়েছে। আমি এরকম লিস্টের পর লিস্টে নিতে পারবো। আর সাম্প্রদায়িক সম্প্রীতি এনশোর করা গিয়েছে এবং আমাদের একটা বড় যেগুলো ম্যান্ডেট ছিল যে বিচার করা, যারা এই যে জুলাই অগাস্টে যারা ভয়ানক রকমের হত্যাযজ্ঞ করলেন তাদের বিচারটা শুরু করা গিয়েছে। বাংলাদেশের থেকে গুম উঠে গেছে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের থেকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেগুলা নাটক করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হতো, একটাও হচ্ছে না। দেশের যারা এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে। এবং সবচেয়ে আমাদের যে বড় একটা দায়িত্ব, একটা ইলেকশনের জন্য দেশকে প্রিপেয়ার করা এবং এখানে ফুললি সবাইকে একটা ভালো একটা রিফর্মের জায়গায় নিয়ে যাওয়া, সেটার জন্য জুলাই চার্টার আপনার করা হয়েছে এবং জুলাই চার্টার এখন রেফারেন্ডামে আসছে। আমরা আশা করি বাংলাদেশের জনগণ তার ভার্ডিক্টটা জানাবে এই 12ই ফেব্রুয়ারি ইলেকশনে।